ইমানের ভিতরে যদি অলসতা চলে আসে, গাফলতি চলে আসে, গাফলতি এমন একটা রোগ, গাফলতি এমন একটা রোগ, অলসতা এমন একটা রোগ, সুস্থি এমন একটা রোগ, ই ক্যান্সারের থেকেও মারাত্মক খারাপ। যার ভিতরে অলসতা এসেছে, নিশ্চিত হয়ে যান ওই লোকটাকে জাহান্নাম যেতে হবে। তাহলে ক্যান্সার নিয়ে যায় কবরে, অলসতা নিয়ে যায় জাহান্নামে। ক্যান্সার নিয়ে যায় কবরে, অলসতা নিয়ে যায় জাহান্নামে। অতএব বডিতে ক্যান্সার হওয়া লাখো গুণে ভালো, কিন্তু যেন অলস না হয়ে যায়। অলস হয়ে গেলে ওই লোকটাকে জাহান্নামে থাকতে হবে। কে বলেছেন? কে বলেছেন? কে বলেছেন? আল্লাহ বলেছেন, আল্লাহ বলেছেন, আল্লাহ বলেছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল-আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। তরজমা তো শেষ করছি। এখন আমি দুটো ফিলোসফি বলবো, দর্শন তত্ত্ব বলবো, একটু ধৈর্য ধরে নেবেন। দর্শন তত্ত্বের ভিতরে জ্ঞানের ভান্ডার ভরা আছে, আর এই আয়াতকে সামনে রেখে আমি দর্শন তত্ত্ব বলবো। আল্লাহ বললেন, তরজমাটা আগে শুনেলেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, সেই দিন, কঠিন দিনের দিন, বিচারের দিন, যখন জান্নাত জাহান্নামকে কাছে কাছে করা হয়ে যাবে, দুইজনকে যখন হাজির করা হবে, তখন তোমরা দেখবে, কি দেখবে? দল দল জিন আর দল দল মানুষ। তাদেরকে জাহান্নামের ইন্ধন বানানো হচ্ছে, তাদেরকে জাহান্নামের লকড়ি বানানো হচ্ছে, তাদেরকে জাহান্নামের জ্বালানি বানানো হচ্ছে। কেন 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 এই দল দল মানুষগুলিকে আল্লাহ জাহান্নামে দিচ্ছেন, লকড়ি বানাচ্ছেন? তার একটাই কারণ, তাদের দিল শেষ, তাদের দৃষ্টি শক্তি শেষ, তাদের শ্রবণ শক্তি শেষ। তাদের ভিতরে আমি একটা দিল দিয়েছিলাম, যেটা ধাবন শক্তি ছিল, যার ভিতরে ক্ষমতা ছিল, বোধগম্য সেখানে তৈরি হতো, সেটা তাদের নষ্ট করেছে। এবং তাদেরকে আমি কান দিয়েছিলাম, কানগুলো তাদের নষ্ট হয়ে গেছে। তাদেরকে আমি চোখ দিয়েছিলাম, চোখগুলো নষ্ট হয়ে গেছে। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল-আনআম। শুধু এতটা নষ্ট হয়নি, তাদের মনুষ্যত্ব নষ্ট হয়ে তারা পশুতে পরিণত হয়ে গেছে। শুধু পশুতেই থাকে নাই, তার থেকেও নিচে চলে গেছে, বালহুম আযাল। এখন আল্লাহকে যদি প্রশ্ন করি, আল্লাহ কেন 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 তাদের চোখ গেল, কান গেল, দিল গেল, কেন কেন? আল্লাহ বলছেন, উলাইকা হুমুল গাফিলুন। তাদেরকে অলসতা নামে রোগে ধরেছিল, তারা অলসতা নামে ভাইরাসে আক্রান্ত হয়ে গেছিল। অলস তাদেরকে এতটা নিচে নামিয়ে দিয়েছে। অলস হচ্ছে মারাত্মক। আগে ফিলোসফিটা বলি, আমি যেটা যেমন বলবো এটাও এরকম শুনবেন। আমি এখন যেটা বলছি এটা বুখারী নয়, মুসলিম নয়,
নয়, আবু দাউদ নয়, নাসাই নয়, ইবনে মাজাহ নয়, দারমি নয়, দারকুতনি নয়, ইভেন মিসকাতও নাই। এটা ফিলোসফারদের কথা। যারা বড় বড় ইসলামের চিন্তাবিদ, যারা ইসলামকে নিয়ে গবেষণা করেছে, সেই রকম আহলুল ইলমেদের কথা, এই কথাটার উপরে ঈমান আপনাকে আনতে হবে, কোনো মানে নাই। শুনবেন মাত্র, ভালো লাগলে ইয়াদ রাখবেন, খারাপ লাগলে ছেড়ে দেবেন। শয়তান নামে পৃথিবীতে একজন আছে। যেদিন থেকে আদমকে সৃষ্টি করা হয়েছে, সেদিন থেকে শয়তান তার নিজস্ব চরিত্রের রূপ নিয়ে দাঁড়িয়েছে। এবং এই পৃথিবীটা হচ্ছে ক্রিকেটের ময়দান। একদল ফিল্ডিং করছে, একদল ব্যাটিং করছে। শয়তান চাইছে আমাদেরকে আউট করবে, কিন্তু আমাদেরকে মজবুত করে ব্যাট ধরে খেলতে হবে। একদিন আমরা বিজয়ী হব ইনশাআল্লাহ। তাই সেই শয়তানের 60,000 চক্রান্ত, 60,000 চক্রান্ত নিয়েছে দুনিয়া করে। তার কাছে লাঠি আছে, ওর মাথায় দুঃখ করে লক্ষ্য বাঁদর এসেছে। তো 60,000 চক্রান্ত, কত হাজার বললাম? এটা ইসলামিক চিন্তাবিদদের কথা। 60,000 চক্রান্তর মধ্যে 12,000 ইবাদত না করিয়ে জাহান্নামে নিয়ে যাবে। ওকে ইবাদত করতে দিবে না, এটা কম। আর থাকে 48,000। 48,000 ইবাদতের ভিতর দিয়ে জাহান্নামে নিয়ে যাবে। নামাজ পড়ার পর তাকে জাহান্নামে ফেলবে। সবাই বললি মুসলমান, এটা আরো ডেঞ্জার। খুব মনোযোগ দিয়ে দর্শনটা শুনেন। 7,000 শয়তানের গাড়ি আছে। 7,000 চক্রান্তকে বোঝানোর জন্য বলছি, 60,000 গাড়ি আছে। সেই 60,000 গাড়িকে শয়তান সারা বিশ্বে চক্কর মেরে 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 ঘোরাচ্ছেন। তাহলে কোন রোডে চালাই? শয়তানের 7খানা রোড আছে। এই 7টা রোডে 60,000 গাড়িকে ঘোরায়। তার মধ্যে একটা হলো হাই রোড, আর বাকি 6টা হলো গ্র্যান্ড রোড। সেগুলো হলো পকেট রোড, সেগুলো হলো ছোট রোড। ওই বড় হাই রোডটার নাম হলো গাফলাত। গাফলাত গাফলাত। বাকি 6টা কি নাম? গাফলাত, কাজা, রিয়া, তারা, পুরো আত্মতুষ্টি, অহংকার, তকদির। গাফলাত, কাজা, রিয়া, তারা, পুরো আত্মতুষ্টি, অহংকার, তকদির। টোটাল 7খানা রোডে চক্রান্ত গুলো ঘোরায়। তাহলে প্রথম নম্বরে শয়তান একটা নামাজিকে কেমন করে জাহান্নামে নিয়ে যাবে? ওকে প্রথমে বলবে না নামাজ ছেড়ে দে, প্রথমে বলবে না নামাজ পড়িস না। ওকে প্রথম যে ট্যাবলেটটা দেবে, যে তীরটা মারবে, যে আঘাতটা করবে, যে চাবুকটা দেবে, ওর দিলে যে ইনজেকশনটা মারবে, যে ভাইরাসটা মারবে, ওরই নাম হচ্ছে অলসতা, গাফলতি মেরে দেবে। যদি কোন মুমিনের ভিতরে, যদি কোন ইমানদারের ভিতরে গাফলতি নামের রোগটা চলে আসে, তো আল্লাহ বলছে নির্ঘাত সে জাহান্নামের লোকরি হয়ে যাবে। তাহলে প্রথমে দিবে গাফলতির চাবুক। যখন সে অলসতায় পড়ে যাবে, তাকে তারা কাজা করাবে। তারপরে 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 আত্মতুষ্টি, তারপরে তকদীর। উদাহরণ দিলে বুঝতে পারবেন। মসজিদে আযান হচ্ছে, 5 ওয়াক্তের নামাজ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঘড়ি দেখলো, এখন তো 12টা 10 আজান, 12:30টায় নামাজ যাচ্ছি। প্রথম ইনজেকশন মেরে দিয়েছে গাফলত, অলসতার ইনজেকশন মেরে দিল। আস্তে আস্তে আজান শোনার পর গল্পতে মেতে গেল। কিছুক্ষণ পর মসজিদের জানালা দিয়ে তাকবীরের শব্দ আসতে, কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। তখন সে বলবে আমি তো নামাজ জানি, আমি বুঝি। একটু পর যাচ্ছি, এই করতে 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 12:30টার নামাজকে
আড়াইটা তিনটের কাছে নিয়ে যাবে, ওদিকে আসর কাছে আসবে, তখন তারা করে গোসল করবে, গোসল করে উজুটাও করবে এমন ভাবে যে উজুটা গ্যারেন্টি আছে কিনা যে ওর কবুল হয়েছে। হযরতে হাসান আর হোসেনকে ডেকে হযরতে হাসান আর হোসেনকে ডেকে হযরতে আলী যখন মার্জে মওতে মুবতালা রয়েছে, তাকে তলোয়ার মেরে দেওয়া হয়েছে, শহীদ করার জন্য তাকে তলোয়ার মেরেছে। এখন হযরত আলী মৃত্যু অবস্থায় পড়ে আছে। ছেলেকে ডেকে বললেন, বাবা তোমরা আল্লাহকে ভয় করে চলবে, আমি পৃথিবী থেকে চলে যাচ্ছি, তোমাদেরকে একটা ওসিয়ত করে যাচ্ছি, খবরদার আল্লাহর ভয় দিল থেকে সরাইও না, তাকওয়া অবলম্বন করবে। তাকওয়া কাকে বলে রে বাবা? শোনো, বসে ধীরে ধীরে মজবুত করে উজু করার নাম তাকওয়া, তাড়াহুড়ো করে উজু করার নাম তাকওয়া নাই। আমার সব জায়গা ভিজলো কিনা এটাকে ঠিক মতো দেখার নাম হলো তাকওয়া। এটা হযরতে আলী মৃত্যুর আগে তার ছেলেদেরকে ওসিয়ত করেছিলেন, বাবারে তাকওয়া অবলম্বন করো, অর্থাৎ ধীরে ধীরে তুমি উজু করো, কিন্তু তাড়াহুড়ো করে উজু করবে, এরপরে মসজিদে ঢুকবে। দ্বিতীয় কাজে পড়ে গেল, দ্বিতীয় ট্যাবলেট পড়ে গেল শয়তানের, আর নামাজে মন বসবে না, খালি আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, ঠিক মতো দোয়া হবে না, সালাম ফিরে বেরিয়ে যাবে। এরপরে শয়তান আত্মতুষ্টি দেবে ওকে, তুই তো নামাজি, তোর মতো তো আব্দুল খালেক আব্দুল মালিক জমির তো নামাজ পড়ে না, মাশাআল্লাহ পাড়ায় টোলায় তুই নামাজি, ওই অল্প নামাজি, সে আত্মতুষ্টি রোগে ভুগবে। এরপরে শয়তান মারবে, এর উপরেই তুমি সন্তুষ্টি হয়ে থেকে যাও, তকদিরে জান্নাত থাকলে জান্নাত পাবে, নচেত পাবে না। তার মানে হচ্ছে যখন কোন মানুষকে শয়তান অলসতার তীর মারতে পারবে, ওর দ্বারা সমস্ত গুনাহ করিয়ে নেবে। তাই আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালাকাদ জাআনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি, তোমরা দেখতে পাবে দল দল জিন আর ইনসান, জাহান্নামের লোকরি বানাবো আমি, তাদেরকে সেখানে আমি ভরবো, তাদেরকে ইন্ধন বানাবো, তাদেরকে আমি জ্বালানি বানাবো। কেন কেন কেন? তাদের দিল নষ্ট হয়েছে, চোখ নষ্ট হয়েছে, তাদের কান নষ্ট হয়েছে, তাদের মনুষ্যত্ব নষ্ট হয়ে পশু হয়ে গেছে। শুধু তারা পশু ছিল না, তার থেকেও নিচে চলে গেছে। তার একটাই কারণ, উলাইকা হুমুল গাফিলুন। গাফলতি একটা মারাত্মক রোগ। गफलत से तुम उम्र बिताई, फिर भी हुई बदनाम रे। जागो मुसलमान जागो जरा, तौबा कर लो, दिल में भर लो अल्लाह का फरमान रे। जागो मुसलमान जागो जरा, नाकी खोलो रे नींदी तोरो रे भाई, तुमको कहे पुकार रे। जागो मुसलमान जागो जरा, फजर की नामत इतनी फजीलत, आँखियाँ खोल के देखो रे। जागो मुसलमान जागो जरा, শ্রীগাল ডাকে হো আরে হো, কোকিল ডাকে কোরে কো, আপন ভাষা সবাই ডাকে, মুসলিম রে তুই ডাকলি না। বিভোর ঘরে ঘুমিয়ে রই, ঘুম কি দেহ তোর ভাঙবে না। মিছে স্বপ্নের মায়ায় পড়ে নামাজ রোজা দেহলি ছেড়ে, ত্যাগ করে দে মিছে স্বপ্ন, একবার জেগে দেখো না। প্রভুর ডাকে সবাই জাগে, মুসলিম রে তুই জাগলি না। বিভোর ঘরে ঘুমিয়ে রইলি, ঘুম কি দেহ তোর ভাঙবে না। কোকিল ডাকে কুহুর কুহু, শ্রীগাল ডাকে হো আরে হো,
সবাই ডাকে মুসলিমেরে তুই ডাকলি না, বিবর ঘর ঘুমিয়ে রইলি, ঘুম কি রে তোর ভাঙবে না। চলেন আল্লাহর লোকগুলো একবার বলেছেন যেগুলো পর্যবেক্ষণ করি। প্রথম বলছে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, দিল এমন একটা জিনিস যেখানে দিল না লাগবে ওই কাজ করতে মন যাবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা দিলের ব্যাপারে কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, সাআসরিফু আন আয়াতি আল্লাযীনা ইয়াতাকাব্বারুনা ফিল আরদি বিগাইরিল হাক্কি ওয়া ইন ইয়ারাউ কুল্লা আয়াতিন লা ইউমিনু বিহা ওয়া ইন ইয়ারাউ সাবিলার রুসুদি লা ইয়াত্তাখিযুহু সাবিলান ওয়া ইন ইয়ারাউ সাবিলাল গায়ি ইয়াত্তাখিযুহু সাবিলা যালিকা বিআন্নাহুম কাযযাবু বিআয়াতিনা ওয়া কানু আনহা গাফিলিন। কত সুন্দর কথা আল্লাহ বললেন। সূরা আরাফের ভিতরে আল্লাহ বলছেন ওই গাফলতির কথা আবার তুলে বলছেন, বিশ্ব মানব রে তোরা শোন, মানুষের চরিত্র আমি তোদের সামনে তুলে ধরছি। এমন মানুষ পৃথিবীর বুকে অহংকারে বিচরণ করছে, যখন সে অহংকার করবে, গুনাহ করবে, আস্তে আস্তে তার দিল শক্ত হবে, দিল নষ্ট হবে। এর জন্য একজন বড় দার্শনিক বলেছে, বন্ধু চার জায়গায় বসিও না, তোমার দিল নষ্ট হয়ে যাবে। সেই চার জায়গায় বসতে মানা করেছে পৃথিবীতে কোন জায়গায়? একজন এটা মুফাসসিরের কথা। সেই চারটা জায়গা হলো, এক নম্বর দুনিয়াদার আলেমের পাশে বসিও না, যে দুনিয়াকে চিপিয়ে ধরে আছে এমন আলেমের পাশে যদি তুমি বসো তোমার আখিরাত খেয়াল হবে না। দুই নম্বর বড় বকিলের মজলিসে বসিও না, ধনীরা যেখানে আছে কুঞ্জ ঝাড় কিপটে মাল আছে সেখানে তুমি বসিও না, তোমার দিলটা নষ্ট হয়ে যাবে। তিন নম্বর তুমি গান বাজনার মজলিসে বসবে না, গান বাজনার মজলিসেও বসলে তোমার দিল নষ্ট হয়ে যায়। চার নম্বর মহিলাদের ভিতরে বেশি বসা নিষেধ, মহিলা যেগুলো তোমার হারাম, যাদের সঙ্গে তোমার বিয়ে হালাল রয়েছে, সেই হালাল বিয়ে যেগুলো মহিলা এদের মাঝে তুমি বিচরণ করিও না, তোমার দিলটা নষ্ট হয়ে যাবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা তাকাসুরে বলছেন আল হাকুমুত তাকাসুর, পৃথিবীর প্রাচুর্য তোমাকে আটকে দিয়েছে, তোমার দিলকে শেষ করে দিয়েছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন এই পৃথিবীতে এমন কিছু মানুষ বিচরণ করে যারা ঘুরে বেড়ায়, তাদের ভিতরে অহংকার এত পরিমাণে এসে গেছে, তাদের দিল নষ্ট হয়ে গেছে। যখন তাদের কাছে ইসলামের সঠিক পথের কথাটা শোনানো হয় এবং দেখানো হয়, তাদের কান আর চোখ কাজ করে না, এটাকে গ্রহণ করে না। যখন তাদের সামনে শয়তানের রাস্তাকে দেখানো হয়, বেঈমানের রাস্তাকে দেখানো হয়, তখন তাদের চোখ তীক্ষ্ণভাবে কাজ করে এবং ওটা কি গ্রহণ করে নেয়। আমার আল্লাহ বলছে এই ধরনের তাদের হলো কেন? তারা হকটাকে নিতে পারছে না, বাতিলটাকে নিচ্ছে। তার মানে তারা হিংসা ক্রোশ করে আমার দিনকে ছোট করতে চেয়েছে, তারা পারবে না। তবে শুনে নাও, তাদের ভিতরে অলসতা নামে রোগ ছিল, তারা গাফলতির ভিতরে পড়ে গেছে, পূর্ণ তারা অমনোযোগী ছিল, শুধু গাফলতির কারণে তারা কামিয়াব হতে পারেনি। অলস কি করে? মানুষের জায়গাগুলোকে নষ্ট করে। আল্লাহ রাস্তা দিচ্ছে আপনাদের সামনে, 10টা মিনিট ধরতে ধরেন উঠে চলে যাবে। আমি নিজে বলবো যান, হাদিসটা শুনে যান খালি। আমি আয়াতটা তার কিছুক্ষণ থাকবো, তাদের চোখ কানটা সত্যি নষ্ট, শুনে না, টোটালি বধির, টোটালি অন্ধ, টোটালি
বিসমিল্লাহির রহমানির রহিম। মাসালুহুম কামাসালিল্লাযী ইস্তাওকাদা নারান ফালাম্মা আতাআত মা হাওলাহু যাহাবাল্লাহু বিনূরিহিম ওয়া তারাকাহুম ফী যুলুমাতিন লা ইবসিরুন সুম্মুন বুকুমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন। তারা কেমন? তাদের উদাহরণ দিলেন আল্লাহ। শেষকালে আল্লাহ বলছেন সুম্মুন বুকুমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন। তারা দেখতে পায় না, বলতে পারে না, শুনতে পারে না তা নয়, কিন্তু তারা প্রত্যাবর্তন হবে না, তারা কোনদিন ইসলামে আসবে না। তাদের মধ্যে ধৃষ্টতা আছে, বদমাইশি আছে। চলেন এরপর আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম। তারা হলো চতুষ্পদ প্রাণীর মতো, গরু, ছাগল, ভেড়া, হাঁস, মুরগি, শুধু তাই নয়, গাধা, কুত্তা, শুকরের মতো। এবার আপনি বলবেন কি তাহলে আমরা চতুষ্পদ প্রাণীর মতো বলে? হ্যাঁ, আল্লাহ এত দূর থামেননি। এরপরে আল্লাহ বলছেন বালহুম আযাল, তারা চতুষ্পদ প্রাণীর থেকেও নিচে চলে গেছে। চতুষ্পদ প্রাণীরা এদের থেকে ভালো আছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে আশরাফুল মাখলুকাত বানালেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি সেরা বানালেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল ফেরেশতাদের থেকে মানুষের ইজ্জত আপারে করে দিলেন। তারপরও এই মানুষ নামতে 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 পশু হয়ে গেল। শুধু পশু নয়, পশুদের জগৎকে ক্রস করে দিয়ে পশু থেকেও নিচে চলে গেল। আল্লাহকে আবার প্রশ্ন করি কেন এত নিচে গেল? আমার রব এক কথায় উত্তর দিয়েছেন উলাইকা হুমুল গাফিলুন। এরা এত নিচে চলে গেছে শুধুমাত্র অলস নামে রোগটা ধরেছে। অলসতা বড় খারাপ জিনিস, অলসতা বড় খারাপ জিনিস। হাজি আমরা কুত্তার থেকেও নিচে। আস্তাগফিরুল্লাহ। আমি যদি আপনাদেরকে বলি গরু, আপনারা রেগে আমাকে বলবেন তুই গাধা, শুরু হয়ে গেল ঝগড়া। আমি বলবো তাহলে আপনারা ঘোড়া, তা আপনি আমার দিকে কাদা ছুড়ে বলবেন তাহলে তুই কুত্তা, আরো নিচে করে দিলেন। ঝগড়া করে লাভ নাই, ঝগড়া করবো না। আমি আপনাদের কাছে একটা কষ্টি পাথর দিব। এরকম কষ্টি পাথরের নিঃসুনাতে টান মারবে, সোনা না চাঁদি না রানী না পিতল না কাঁসা বলে দেবে। তো কষ্টি পাথরটা এখন দিচ্ছি, সবাই নিজের নিজের গায়ে টান মারবো, দেখবেন এক্ষুনি আপনার বিবেকে আপনাকে আপনি বলবেন তুই গরু, তুই শুকরের থেকেও খারাপ। সেটা কোথায়? কোরআনের আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। মাসালুল লাযীনা কাফারু কামাসালিল লাযীনা ইয়ানঈকু বিমা লা ইয়াসমাউ ইল্লা দুআ ওয়া নিদাআ সুম্মুন বুকুমুন উমিয়ুন ফাহুম লা ইয়াকিলুন। আরেকবার বলছি, ও মা আমার বোন আমার, বেটিরে যতগুলি রয়েছেন, এখনই মহিলাদের কথা আসবে, পুরুষের কথা আসবে, বিভাজন হবে, একটু ধৈর্য ধরেন। তবে এগুলো কোরআনের আয়াত, একটা কোরআনের আয়াতের বাইরে বলছি না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন মাসালুল লাযীনা কাফারু কামাসালিল লাযীনা ইয়ানঈকু বিমা লা ইয়াসমাউ ইল্লা দুআ ওয়া নিদাআ সুম্মুন বুকুমুন উমিয়ুন ফাহুম লা ইয়াকিলুন।
এখানে আমরা 500,000 লোক বসে আছি। স্টেজে থেকে নিচে ডানে বামে মহিলা নিয়ে আমরা 1000-1500 আছি। এরই ভিতরে মানুষ আছে, এরই ভিতরে পশু আছে। এদের মধ্যে ওই কাফেরদের মিশাল ওই কাফেরের মতো, ওই লোকেদের মিশাল ওই কাফেরের মতো, যারা তার মাবুদের ডাক দূরে কাছে শোনে, শুনেও শুনল না, বুঝে বুঝলো না, জেনেও জানলো না, শুধুমাত্র তাদের বোধ ক্ষমতা নাই এটা আমার মাবুদের ডাক। এরাই হলো সমাজে পশু, যারা তার মাবুদের ডাক দূরে কাছে শুনে, শুনেও শুনলো না, বুঝেও বুঝলো না, জেনেও জানলো না, তাদের কানকে কাজে লাগালো না, তাদের চোখকে কাজে লাগালো না, তাদের দিলকে কাজে লাগালো না, বিবেককে কাজে লাগালো না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন এইরকম বেঈমানদের জন্য আমি একটা ব্যবস্থা করেছি। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াত। খাতাম বলা হয় এইটাকে আরবিতে খাতাম বলা হয়। খাতাম মানে হলো ঢাকনা, আবার খাতাম মানে হলো ইস্টাম, আবার খাতাম মানে হলো কেটে শেষ করে দেওয়া, খাতাম মানে হলো খতম করে দেওয়া, নানা রকম মানে। আল্লাহ বলে তাদের চোখ কান নাক খতম করে দিয়েছি আমি, শিপি এঁটে দিয়েছি, তাদের দিলকে আমি মজবুত করে দিয়েছি। আল্লাহ বলছেন খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতু, তাদের চোখে পর্দা দিয়ে দিয়েছি। ওয়ালাহুম আযাবুন আযীম, তারা কঠিন আযাবের রাস্তাতে হাঁটছে। সারা জীবন নামাজ পড়েন না, রোজা রাখেন না, চোর লম্পট মাথা, জানাজা পড়ে আসলো, উনি যে নামাজ পড়েন এবার জানাজা হয়ে গেল, তারপরেও দেখবেন কিছু লোক জানাজাতে বলবে লোকটা ভালো আছে, লোকটা ভালো আছে, খুব ডাকলেই আসতো, যা বলতাম শুনতো, ওটা ছোট করে দিলেন, ভালো এবার এদের দিল সব মরে গেছে, সব শেষ হয়ে গেছে, এরা আসলটা দেখতে পেয়েছে না। একটা উদাহরণ দিলে আপনাদের চট করে আরেকটা বুঝে আসে, এখানে কে পশু আর কে মানুষ এখনই বুঝে নেবেন উদাহরণটা। রাখার এই যুগে আর গরু চড়ানো নাই। আগেকার যুগে চাষির ঘরে 1টা 10টা 20টা 50টা গরু থাকতো, এখন আর গরু নেই। তো রাখাল গরু চড়াচ্ছে মাঠে, সব গরু চড়ছে, ও কিন্তু প্রচন্ড গ্রীষ্মের কারণে বট গাছের নিচে চুপ করে বসে আছে, ছায়াতে হাওয়া খাচ্ছে, বাঁশি বাজাচ্ছে, গান করছে, ও আনন্দ করছে, আর গরু মাঠে চড়ছে। এরই ভিতরে একটা গরু হাজি সাহেবের টমেটোরের ভুঁই, শাকের জমি, টমেটোরের জমিতে ঢোকার জন্য বেড়াটাকে ফুল খেয়ে করে সিঙে করে টমেটোর দেখে নিয়ে কেউ খাবে, ওর দিলে লোভ এসেছে। রাখাল এখান থেকে ডাকছে, গরু ঘুরবে না, গরু শুনছে, গরুর কানে পৌঁছাইছে, গরুর চোখে দেখে, গরুর পা আছে, গরুর দিল বলছে, একটা শব্দ আসছে, কিন্তু গরুর বিবেকে এই মেশিনটা নাই, ধাবন শক্তি নাই, বুঝার ক্ষমতা নাই, ঘুরল না। কিন্তু ওই রাখালের একটি বাচ্চা, 5 বছর 7 বছরের বাচ্চা, 8 বছরের বাচ্চা, সেও টমেটোর দেখে নিয়েছে, লাল লাল ঝুলছে, চুরি করবে। তার দিলে মনে এসেছে বেড়াটা খুলছে, টমেটোরে হাত দিতে যাবে, পেছন থেকে তার মালিক দেখে দিয়েছে, ওকে ঘুরলি বলেনি, খালি ওই টমেটোর ছেড়ে দিল, আর নিল না। টুকটুক করে নিজেকে অপরাধী মনে করে আব্বার কাছে এসে হাজির হলো, এটা আমার ভুল হয়েছে। সে অঙ্গভঙ্গিতে বুঝাতে চাইলো এটা আমি অন্যায়ের পথে পৌঁছে গেছিলাম, তুমি আমার মালিক, আমাকে ডাক দিয়েছো, আমি ফিরে এসেছি। এরপর আছে এই গানটার নাম কেশবপুর, পাশে রয়েছে সাবধান আমতলা। এলাকায় কত মাদ্রাসা, কত মসজিদ। জোহরের আজান শুরু হয়ে গেল, হাইয়া আলাস সালাহ। শুধু করম দিঘি নয়, দিনাজপুর নয়, উত্তরবঙ্গ
দক্ষিণবঙ্গ তোলপাড় হয়ে গেল। কার ডাকে? মাবুদের ডাকে, আল্লাহর ডাকে তোলপাড় হয়ে গেল। এই ডাক শুনে যতজন কাজ ছেড়ে দিয়ে মসজিদে আসলো, মেয়েরা নিজের নিজের কাজ ছেড়ে দিয়ে উজু করে মুসল্লায় আসলো, মাবুদের ডাক শুনে যতজন হাজিরি দিল, আল্লাহ বলছেন এরা হলো সমাজে মানুষ। আর মাবুদের ডাক শোনার পর যারা মসজিদে আসতে পারলো না, এরা হচ্ছে সমাজে শুকর কুত্তার থেকেও নিকৃষ্ট মানুষ। নিচে